তো দেখেছো ডলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তো আজকে শেয়ার করব মেহেন্দির অনুষ্ঠান আর হচ্ছে বিয়ের অনুষ্ঠানগুলো। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছাদে। আমি 4:30-র মধ্যে রেডি হয়ে গেছি। আর এখানে বিদ্যিধানের যে অনুষ্ঠানটা হয় সেটাও ভাবছি এখানেই করে নেব। আর ডল মেহেন্দিতে বসে পড়েছে। আর আগে না নন বেঙ্গলিদের মধ্যেই মেহেন্দির অনুষ্ঠান হতে পারে, এখন তো ফটোশ্যুটের জন্য আমাদের বাঙালিদের মধ্যেও হচ্ছে, আর একটা অনুষ্ঠানও বাড়ে। তো সেই জন্যে মেহেন্দির অনুষ্ঠানটাও রাখা হয়েছে আইব্রো ভাতের দিন বিকেলে। রান্নাও জানে, নাচও জানে। মেহেন্দির অনুষ্ঠানটা যেহেতু ছাদে হচ্ছে, এই দেখো ঐশী আর ঐশীর ভাই ছুটে যাচ্ছে ছাদে। আর আমার বড় ননদকে তো দেখলে কি আনন্দ করে নাচ করছে। বাজনাদাররাও চলে এসছে, কারণ একটু পরে আমরা গঙ্গা বরণ করতে যাব। আর ছাদেই যেখানে আইব্রো ভাত হয়েছিল সেইখানেই হচ্ছে। আর রাত্রে বেশ লাইট জ্বলছে, খুব ভালোও লাগছে। আর ডলের যে বন্ধুরাই দেখো, উজ্জয়িনী, শ্রেয়া, এরা সব গতকালকেই চলে এসছে। ওরা তো ডলকে ভীষণ ভালোবাসে। এঙ্গেজমেন্টের ভিডিওতে তো দেখেছোই এরা কত মজা করেছিল। তো সবাই এসেছে, আত্মীয় স্বজনরাও চলে এসছে, বাড়ি পুরো গম গম করছে। আর মেহেন্দির অনুষ্ঠানটায় সবাই মেহেন্দি পরবে। ভাই রে, ভাই তো ঘরে। দেখতে পাচ্ছ আমি বরণ ডালা নিয়ে নামছি। এখন আমরা গঙ্গা বরণ করতে যাচ্ছি। এই বরণ ডালাটা দুপুরবেলা আইবুড়ো ভাতের পরেই সাজিয়ে নিয়েছিলাম আমি, আমার পিসি, বদ্দি আর ছদ্দি মিলে। তো বরণ ডালা সাজানোই ছিল। বাজনাদার আসার সাথে সাথেই আমরা চলে যাচ্ছি এখন বরণ করতে। বেশি দূর যাব না, আমাদের পাশেই একটা ঘাটবাঁধা পুকুর আছে, সেই পুকুরেই আমরা বরণ করতে যাব। দেখতে পাচ্ছ বরণকুলো নিয়ে আমি এগিয়ে চলেছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, বরণকুলোটা নিয়ে যখন এগোচ্ছি না, আমার না কেমন জানি ভয় ভয় করছে, হাতটা কাঁপছে, মনে হচ্ছে কি কিছু হবে না তো, পড়ে যাবে না তো। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে বিয়েটা হবে হবে, আর মনের মধ্যে একটা সবসময় আতঙ্ক যে বিয়েটা যেন ঠিকঠাক মতো হয়, সেই জন্যই বোধহয় এত ভয় ভয়। আচ্ছা, ফুলের মধ্যে কাপড় কিন্তু সাবধান, খুললেই তো মাথা বললো খুলেছি যখন তখন একটা অদ্ভুত ব্যাপার যেন, যখন মা গঙ্গাকে বরণ করছিল না, আমার হাত পা কেমন জানি কাঁপছিল, কেমন জানি একটা ভয় ভয় করছিল, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আমি এত একটা স্ট্রং মনের মানুষ, আর আমার নিজের মেয়ের বিয়েতে আমি কেমন জানি বোকা বোকা ভাব করছি। যাই হোক, তারপরে গঙ্গা বরণ করে চলে আসলাম উপরে। এখানে চা, কফি, তারপরে হচ্ছে পকোড়া, এই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। একটা অবাক করা কাণ্ড হয়েছে কালকে। বিয়ের আগের দিনই বর দেখো বাজনা নিয়ে লোকজন নিয়ে চলে এসছে। আমরা ওপরে বসে আছি, হঠাৎ রাজ এসে বললো, মা সরস্বতীদার নিচে বাজনা নিয়ে চলে এসছে দিদিকে সারপ্রাইজ দেবে বলে। আমরা তো দেখে অবাক, নিচে নাচ গান হলো, খুব মজা। সরস্বতীদা রাতে ডিনার করেনি, চা কফি পকোড়া এগুলো খেয়েই বন্ধুবান্ধব নিয়ে চলে গেল। আর সবার শেষে দেখো আমি মেহেন্দি করছি। সবার মেহেন্দি হয়ে গেছে, প্রায় 35 জন মতো মেহেন্দি পড়েছে। তো মেহেন্দির হয়ে যাওয়ার পরে যারা মেহেন্দি করতে এসেছিলো তারা কত দূর থেকে এসছে জানো, শান্তিপুর থেকে। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। চলে আসলাম বিয়ের দিন।
এখন বাজে ভোর 6:30, আমি আর বোন টুম্পা চলে গেলাম নিমতা কালী মন্দিরে, গিয়ে মাকে একটা বেনারসি দিলাম, দিয়ে মাকে প্রণাম করে আসলাম। ডল বলেছিলাম মা আমিও বেনারসি পরবো, মাকেও যেন আমার বিয়ের দিন বেনারসি পরাবে। তো মায়ের আশীর্বাদ নিয়ে আসলাম, বিয়েটা যেন ঠিকঠাক মতো হয়, মেয়েটা যেন সুখে থাকে। তো যেহেতু বৃদ্ধির সমস্ত জিনিসপত্র আগের দিন রাতেই সব গুছিয়ে রেখেছিলাম, তো আমি আস্তে আস্তে দেখি মা আর পিসি সব কিছু ঠাকুরমশাইকে বের করে দিয়েছে, কারণ বৃদ্ধিটা তাড়াতাড়ি করবে, 7টার মধ্যে বসে পড়েছে। নমো অশ্ব যন্ত্রম্য অরুণ পুত্র সুমঙ্গল যে চেমাং রুদ্রা অভিদং দিক্ষুষ্টিকা সহস্র সহাবৈশ্যং হে রঙ্গম অনেন রামে কর্মণি অস্তু চল বাবার দিকে দুটো হাত পা বৃদ্ধিটা একটু তাড়াতাড়ি করে নিতে হচ্ছে, কেননা তোমাদের দাদাকেই তো সবটা দেখতে হবে, সেই জন্যে 7টার মধ্যে বসে পড়েছে। বৃদ্ধির কাজটাও তাড়াতাড়ি একদম 9:30টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপর পরই দেখো গায়ে হলুদ নিয়েও চলে এসেছে ছেলের বাড়ির লোক, কারণ ছেলের বাড়ির হলুদ না আসা পর্যন্ত তো মেয়ের গায়ে হলুদ দেওয়া যাবে না, বেশি বেলায় স্নান করলে তো ডলের আবার মানে সাজের ব্যাপার আছে। তো যাই হোক, সেই জন্য আর মানে দলকে দান করবে আমার ভাই মামা, কেননা তোমাদের দাদা তো যদি বিয়ের আসরে বসে থাকে তাহলে লোকজনকে কে অ্যাটেন্ড করবে, দেখাশোনা করবে। তো যাই হোক, সবাই মিলে খুবই কাজ করেছে। আর এই দেখো আমাদের রাজ অন্য সময় কিন্তু তেমন কাজ করে না, কিন্তু দিদির বিয়েতে না খুব করেছে গো ছেলেটা, সবাই প্রশংসা করছে। তো যাই হোক, সমস্ত তত্ত্বগুলোই ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছি, এতগুলো তত্ত্ব দিয়েছে যে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। তো ছেলের দেখো যে এই পুকুরটায় আমরা জল ভরতে এসেছি, এই পুকুরটা একদম আমাদের বাড়ির পাশে। বলাই ছিল যে গায়ে হলুদের চেষ্টা করবে সবাই হলুদ শাড়ি পরতে, তো সবাই হলুদ দেখো ড্রেস পরে চলে এসে। তো একদম পাশের বাড়ির মানে পুকুর, আমরা সেই জন্য একটু পাড়া ঘুরে ঘুরে এই পুকুরে এসেছিলাম। এই পুকুর থেকে জল তুলেই আমরা চলে যাব আমাদের কমিউনিটি হলের মাঠটা, ওই মাঠটা আমরা 2-3 দিনের জন্য ভাড়া নিয়েছি, তো ওখানেই গায়ে হলুদের অনুষ্ঠান। পুকুর থেকে জল ভরে উঠে দেখি ডলও পুকুর পাড়ে চলে এসে বাজনার তালে তালে নাচছে। আমি বললাম কি রে তুই কি করছিস, এরকম কি কেউ করে নাকি? গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের বাড়ির উল্টো দিকের এই যে কমিউনিটি হলের মাঠটা, এটা নেওয়া হয়েছে। তো এখানে গায়ে হলুদের ব্যাকড্রপও তৈরি হয়েছে, চলো দেখাই তোমাদের। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে হঠাৎ মনে পড়লো, আরে ছেলের বাড়ির হলুদটা তো বাড়িতেই রয়ে গেছে, কারণ পুকুর থেকে সোজাই তো আমরা এই মাঠে চলে এসেছি, আবার দৌড়ে গিয়ে সেই হলুদ নিয়ে আসলাম। তো যাই হোক, নিয়মকানুন কি করব, সব ফটো তুলতে এত ব্যস্ত। এখন বিয়ে বাড়িতে নিয়মকানুনগুলো কমই হচ্ছে, এই ফটো তোলারই ধুম বেশি। তো এই ফটো তোলার চক্করে এক নিয়ম 3বার করে করতে হচ্ছে না, ভুল হচ্ছে, আবার করো। যাই হোক, এইভাবে করে নিয়মকানুন টানুন করে সব কিছুই হলো। তারপরে রাত্রেবেলা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, তো কি হচ্ছে না হচ্ছে সবটাই পরের ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো তাহলে টাটা।